वेरी गुड आफ्टरनुन। आज 15 জানুয়ারি মঙ্গলবার। আর আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে। অ্যাকচুয়ালি আমি আজকে ফোর্সড ঘরে বসে রয়েছি, কারণ প্রত্যেক দিন কোর্টে যেতে হয়। আমরা গত মানে 2 জানুয়ারি থেকে আর কি 10 জানুয়ারি পর্যন্ত ভীষণভাবে ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম, কোর্টের কেসে ছিলাম। আর যেহেতু আমাকে লিখতে পড়তে হয়, বেশি লেখাটার ভারটা আমার থাকে, রেসপন্সিবিলিটিটা, সেই জন্য আমি একদম এক্সস্টেড হয়ে যাই। আর লাগাতার কেস ছিল, লাগাতার ছিল, তাও আউট অফ স্টেশন ঝাড়খণ্ডে ছিল আর অন্য ডিস্ট্রিক্টে ছিল। লাগাতার আমরা কোথাও রেস্ট নিতে পারিনি। তো আর কোথাও হোটেলে রেস্ট নেওয়া 1-2 দিন ওটা কোনো ম্যাটার করে। রেস্ট নেওয়া মানে সকালে দুপুরে কাজ করে রাত্রেবেলা শোয়াটুকু রেস্ট, মানে ফুল ডে রেস্ট পাইনি। কিন্তু এসে পরে আমি বলেছিলাম 2-3 দিন আমি কমপ্লিটলি রেস্ট নেব, কিন্তু আজ থেকে কোর্টে যাওয়ার দরকার ছিল। আর আমার যে হেল্প করে আর কি, ঝাড়ু পোছা বাসন করে সোজা কথায়, তো সে আজকে এসেছে 11:15টার সময়। কাজ করে করে যখন সে গেল সে 11:15 বাজে। 11:15টায় কোর্ট যাওয়ার কোনো মানেই হয় না। সেই জন্য আজকে আমি বাড়িতে থাকতে বাধ্য হলাম। তারপর স্নান করলাম, পুজো করলাম। এখন দুপুরবেলা রান্নাগুলো করাই ছিল। সকালে মোটামুটি ভাতটা আমি গরম গরম করে নিই, আর ডিমের তরকারি, মানে হাঁসের ডিমের তরকারি ঝোল আর কি, সেটা, বেগুন পোড়া রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, এসব দিয়ে লাঞ্চটা হয়ে যাবে। আজকাল ইউটিউবে একটা ভীষণ আমি দেখছি একটা টপিক, সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যেটাকে বাংলায় বলে পরকীয়া। তো পরকীয়াটা ভীষণ কমন, আগেও ছিল এখনও আছে। আগে কিছুটা ঢাকা ঢাকা ছিল, আর এখন কিছুটা ওপেন ওপেন, মানে পরকীয়াটা ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি যেটা দেখেছি আমার জীবনের অনুভব দিয়ে আর কি, অভিজ্ঞতা দিয়ে, এবং আমার পারিপার্শ্বিক যারা, আমি তো আর একদিনে আমি হইনি, তো অনেকটা জীবন পার করে অনেকটা অভিজ্ঞতা নিয়ে আজকের আমিটা, তো সেই আমিটার কথা বলছি আমি। হ্যাঁ, তো এই যে পরকীয়া ব্যাপারটা, এটা কিন্তু হয়, সবার হয়, 100-এ 100 হয়। এটা কেউ বলতে পারে না না আমার হয় না। তো সবার হয়, সেটা ছেলে হোক, মেয়ে হোক, মহিলা হোক, পুরুষ হোক, সবাই পরকীয়াতে একবার তো পা দেবেই। কিন্তু পরকীয়া ব্যাপারটা হচ্ছে যে কিসের জন্য মানুষ কিসের জন্য যায়। পুরুষদের ক্ষেত্রে বোধহয় কিছুটা আলাদা, মেয়েদের ক্ষেত্রে কিছুটা আলাদা। পুরুষদের ক্ষেত্রে সবটাই কিন্তু সবসময়ই ওটা একটা হরমোনালি কাজ করে ওদের। তো ওদের বায়োলজিক্যাল নিডটা ভীষণ বেশি, আর ফর দ্যাট ওটাই কিন্তু ওদের, মানে পুরুষদের ক্ষেত্রে আমি বলছি যে ওটাই কিন্তু ড্রাইভিং ফোর্স। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু তা নয়, একেবারে তা নয়। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ড্রাইভিং ফোর্সটা হচ্ছে মেন্টালি। প্রথম কথা, মেয়েদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। প্রথমে তাকে ভালো লাগতে হবে, সে তার মনের মতো হতে হবে 1, সে কেয়ারিং হতে হবে 2, আর সে বিশ্বাসী হতে হবে 3। তো এইসব ব্যাপারগুলো যেগুলো সে তার হাজবেন্ডের মধ্যে পায় না, সেইগুলো যখন তার মধ্যে পায়, সেটা পরকীয়া বলুন, বন্ধুত্ব বলুন, যে কথাটাই বলুন না কেন, কিন্তু ওটা একটা সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কটা পুরোটাই সবার সামনে তুলে ধরতে একটু কিন্তু লাগে। এটা সবার ক্ষেত্রে হয়। তো এবং এটা খুব সত্যি কথা। তো আমি তবে একটা কথা কি, মহিলারা যদি করে পরকীয়া বা বন্ধুত্ব যাই বলুন না কেন, সেটা কিন্তু একবার, বড়জোর 2বার। পুরুষদের ক্ষেত্রে সেটা বারবার। তো একটা কথা হয়, মহিলারা কিন্তু আগে করে না, পুরুষরা আগে করে। আর সেই স্ত্রীটি যখন বুঝতে পারে যে তার স্বামীটি তার প্রতি বিশ্বাসী নয়, ফেথফুল নয়, তখনই কিন্তু সে প্রথম ঝটকাটা সেখানে পায়। আর যেটা বাঁধন থাকে স্বামী স্ত্রীর মধ্যে, বিশ্বাসের বাঁধনটা থাকে, খুব রিলিজিয়াসলি একটা স্ত্রী কিন্তু সেটাকে
পালন করে বেশিরভাগ ক্ষেত্রে। আমি কিন্তু সবসময় 90% লোকের কথা বলি, 10% ব্যতিক্রমী লোকের কথা আমি কিন্তু বলি না, ব্যতিক্রমী ঘটনার কথা আমি বলি না। এক্সেপশনাল ইজ অল দ্য টাইম এক্সেপশনাল। 90% তারা কিন্তু ভীষণ, যেটাকে কথাই বলে সতী সাধ্যী, এবং অ্যাকচুয়ালি তাই। প্রথম আঘাতটা আসে কিন্তু স্বামীর কাছ থেকে। কোনো স্ত্রী পৃথিবীর, কোনো স্বামী তার স্ত্রীর কাছ থেকে লুকোতে পারে না তার মধ্যে যে একটা আকর্ষণ থাকে বাইরের প্রতি, সেটা কিন্তু কোনো স্ত্রীর কাছে কোনো পুরুষ লুকোতে পারে না, সম্ভবই নয়। পুরুষ লুকোবার চেষ্টা করে কিন্তু সেটা সম্ভব নয়। প্রথম যখন আঘাতটা আসে তো সে প্রথম ঝটকা খায়, আর সেইখান থেকেই কিন্তু একটা গ্যাপ তৈরি হয়, আর সেই গ্যাপে কিন্তু ঢুকে পড়ে সেই মিষ্টি বন্ধুটি, যাকে সে মন দিয়ে ভালোবাসে, ভালোবাসতে চায়, বিশ্বাস করতে চায়, সম্পর্ক রাখতে চায়, কথা বলতে চায়, সংসারটা করে, স্বামীর প্রতি সমস্ত কর্তব্যটুকু করে, পরিবারের প্রতি সমস্ত কর্তব্যটুকু করে তার নিজের একটা জগৎ তৈরি করে নেয়। সেই জন্য একটা পুরুষ ভাবতেই পারে না যে তার এই অবিশ্বাসী যে একটা চেহারা, সেটা তার নিজের পরিবারের জন্য, তার নিজের স্ত্রীর জন্য তার প্রতি ঘাতক হয়ে দাঁড়ায়। এটা যদি আগে বুঝে নেয় তাহলে কিন্তু করে না, আর যদি মেনে নেয় ঠিক আছে আমি করছি সেও করবে, তাহলে তো ব্যাপারটাই আলাদা হয়ে গেল, তাই না? দেন ইট ডাজন্ট ম্যাটার। তো পরকীয়া একদিক দিয়ে ঘাতক। আপনি শুরু করার আগে একবার চিন্তা করবেন, আমার বউ কিন্তু করবেই করবেই, কেননা সে আঘাত পেয়ে করে। সে সঙ্গে সঙ্গে একটা সাবস্টিটিউট খোঁজার চেষ্টা করে যে আঘাতটা দিয়েছে তার পরিপূরক। আর মহিলারা চাইলে পারে না, পায় না, এরকম তো হয় না, হয়ে যায়। তো সেই জন্য প্রত্যেকটা পুরুষের আমি বলবো ভীষণ কনসিয়াস হওয়া উচিত কি আকর্ষণটা পরিত্যাগ। দেখুন, মাইন্ড পাওয়ার এমন একটা জিনিস যেটা আবার সমস্ত ইমোশনসকে, আপনার সমস্ত হরমোনাল যে ডিজায়ার যেগুলো হয়ে থাকে সেগুলোকে ইউ ক্যান কন্ট্রোল ইট ইফ ইউ হ্যাভ দ্য মাইন্ড পাওয়ার, স্ট্রং মাইন্ড পাওয়ার। যদি সেটা না থাকে তাহলে তো ফালতু লোক, সে ফালতু লোককে তো কেউই ভালোবাসে না। তো সেই দিক দিয়ে আমি বলবো যে পরকীয়া করুন, কিন্তু পরকীয়া যদি কোনো পুরুষের ক্ষেত্রে আমি বলি যে পরকীয়া করুন, কিন্তু তার প্রতিক্রিয়ার জন্য কিন্তু রেডি থাকুন, আপনার স্ত্রীটি করবে, রিমেন রেডি। আর স্ত্রীর ক্ষেত্রেও বলি, যদি তুমি দুরাচারী হও তো তোমার স্বামী যেটা করবেই, তোমার ছেলে মেয়ের কাছ থেকেও কিন্তু তুমি সেটা এক্সপেক্ট করো। যদি সেটা নিতে পারো দেন ইউ গো অ্যাহেড, আর যদি নিতে না পারো দেন ইউ শুড নট গো অ্যাহেড। তুমি তোমার ডাইরেকশনটাকে চেঞ্জ করে দিতে পারো, তুমি অন্য সৃষ্টিশীল কোনো কাজে নিজেকে ইনভলভ করে দিতে পারো। করুক গে, যে যা করছে করুক গে, ঘরের শেষে তো সে ঘরেই আসবে, মানে বেলা শেষে তো সে ঘরেই আসবে। এতটুকু ক্ষমা ঘেন্না করে যদি সংসারটাকে চালিয়ে নেওয়া যায়, অন্য সৃষ্টিশীল কাজে যদি নিজেকে ইনভলভ করে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা সুস্থ প্রজন্ম তৈরি করা যায়। তো সেই পরকীয়া নিয়ে আমার এতটুকুই কথা আছে। যদিও পরকীয়া ব্যাপারটা কিন্তু খুবই মিষ্টি এবং খুব আকর্ষণীয়, কিন্তু তার সাথে কিন্তু ঘাতকও। তো ভেবেচিন্তে পরকীয়া করবেন আর ভালো থাকবেন। নতুন বছরে 2025 শুরু করলাম পরকীয়া দিয়ে, তারপর অনেক অনেক গল্প করার আছে, প্রচুর গল্প করব। চলুন লাঞ্চটা করে নিই, খিদে পেয়ে গেছে আমার। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আমার এমটি ব্লগে সবাইকে বলছি স্বাগত, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সবাই খুব সুস্থ থাকবেন। 2025 সবার জন্য খুব 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 যেন ভালো হয়, এই ইচ্ছেটুকু আর শুভেচ্ছাটুকু সবার জন্য রইল। বাই বাই, টেক কেয়ার।